শয়তানের হামলা থেকে আপনার ঈমানকে রক্ষা করা দরকার আছে না নাই? তাহলে একটু আমার সাথে কথা বলবেন। ঈমান ধ্বংস হয়ে যায় কয়টা কারণে, এগুলো কি আমাদের জানা দরকার আছে না নাই? একটু খেয়াল করেন তো, খেয়াল করেন। একটু আগে আমরা কোন নামাজ পড়ছি? এশার নামাজ। ধরেন এশার আগে আমি ওযু করলাম, ওযু করে নামাজ পড়ছি, এশার ফরজ নামাজ। ফরজ নামাজ পড়ার পর আমার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে গেছে। এখন কি আমার ওযু আছে না ভেঙে গেছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? তার মানে ওযু যেরকম হয় আবার ওযু ভেঙ্গেও, ওযু যেমন হয় ওযু তেমন ভেঙ্গেও। আচ্ছা, এবার নামাজ পড়তেছি আমি, মনে করেন নামাজের মধ্যে আমার একটা মোবাইল আসছে, তো আমি নামাজের মধ্যেই ধরেন হাত বাঁধা অবস্থা নামাজের মধ্যে বলছি, এ ভাই আমি নামাজের মধ্যে আছি, পরে কথা বলেন। আমি পরে নামাজটা পড়ে গেলাম, আমার নামাজ কি হয়েছে না ভেঙে গেছে? তার নামাজ যেমন হয় আবার নামাজ ভেঙ্গেও যায়, ঠিক ঈমান যেমন আনা যায় ঈমান আবার ভেঙ্গেও যায়। তাওহীদ যেমন বিশ্বাস করা যায় আবার তাওহীদ ধ্বংস হয়ে যায়। এখন আপনি যদি না জানেন কোন কারণে ঈমান ধ্বংস হয়, কোন কারণে তাওহীদ ধ্বংস হয়, যে কোনো সময় আপনার দ্বারা ওই ঈমান ধ্বংসকারী তাওহীদ ধ্বংসকারী কর্ম হয়ে যাবে, যার ফলে আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যাবেন। আর বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও প্রত্যাশা করা যাবে। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? সবাই আমার সাথে বলবেন, বলেন ঈমান ধ্বংস হওয়ার, বলেন মৌলিক কারণ তিনটি। পিছনের লোকেরা বলে না। এই কথাগুলো বলা সেই জন্য যে আপনি মুখস্থ হয়ে যাবে আপনার। বলেন ঈমান ধ্বংস হওয়ার, তাওহীদ ধ্বংস হওয়ার মৌলিক কারণ তিনটি। কয়টি? এক নম্বর, বলেন এক নম্বর কুফরি করা, দুই নম্বর শিরিক করা, তিন নম্বর নেফাকি করা। আরেকটি আছে, এটা কখনো হয় কখনো হয় না, তারপর বলেন চার নম্বর বিদআত করা। কয়টা বলেছি? আবার বলেন কুফরি করা, শিরিক করা, নেফাকি করা, আর হলো বিদআত করা। এই চারটা কি করব না ছাড়বো? নামাজ পড়া যেমন ফরজ, এই চারটি সারা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এই চারটা সারা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, এই চারটা সারা তেমন ফরজ। কারণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলো গিয়ে ঈমান আর তাওহীদের ভান্ডারে জমা হবে। ঈমান যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, আপনি এ সকলের আমল দুনিয়াতে পরকালে কোনোদিন খুঁজে পাবেন না। তাহলে কি আমরা এই তিনটা চারটার কথা বললাম, এগুলো কি করব না ছাড়বো? আজকে আমি একটি বিষয় আলোচনা করব, পরে বিস্তারিত কখনো সুযোগ হলে তারপরেরটা। আমি আজকে আলোচনা করব ঠিক তাওহীদের বিপরীত শিরিক নিয়ে। তাওহীদের বিপরীত কি? তাওহীদ মানে একত্ববাদ আর শিরিক মানে বহুত্ববাদ। আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আমাদের মাবুদকে এক আল্লাহ। আর আমাদের এই পৃথিবীতে আমরা বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা আছে, এদেশে আছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অনেকে। এই হিন্দুরা বিশ্বাস করে এক আল্লাহ না, এই পৃথিবীতে আল্লাহর সংখ্যা ৩৩ কোটি প্লাস। কত কোটি জবের বলেন? ৩৩ কোটি। তাদের কাছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কচ্ছপ, এমনকি ইঁদুর, বাদর পর্যন্ত তাদের রব। আমরা কি এগুলো বিশ্বাস করি নাকি করি না? আমাদের বিশ্বাস আমাদের রবকে, আমাদের মাবুদকে এক আল্লাহ। এবার আসুন শিরিকের সংজ্ঞাটা বলে তারপরে শিরকের পরিচয় দিচ্ছি। দেখবেন এখান থেকে আপনাদের অনেক কিছু বোঝার আছে। শিরিক এটি আরবি শব্দ, শিন রকাব। শিরকুন শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। ইংরেজিতে বলা হয় শেয়ার, মানে ভাগে ভাগে করা। আমরা যদি কোনো ইবাদত করি, ইবাদতের দুইটা অংশ দেই। ধরেন আমি কিছু অংশ দিলাম আল্লাহকে, কিছু অংশ দিলাম অন্যকে। ইবাদত কয় ভাগে ভাগ হইলো? তার মানে আল্লাহকেও দিলাম, অন্যকেও দিলাম, আমার রব হয়ে গেল দুইজন, আল্লাহ আর ওই আরেকজন যাকে দিছে সে। আসলে কি রব কয়জন? এই যে কেউ যদি ইবাদতের কিছু অংশ অন্যকে দেয়, তাহলে এটাই হলো শিরক। একটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4477। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম। আমাদের নবীকে
নাম জানেন না সবাই, বলেন কি? একজন সাহাবী আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় অপরাধ কোনটি? এই প্রশ্ন করেছে সাহাবী কার কাছে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতাম মানুষ খুন করা বড় অপরাধ, এরকম কিছু একটা বলতাম। কিন্তু আমাদের নবী কি বলেছেন? তিনি বলছেন, শোনো, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি জানো এক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, জানার পরেও যদি কোন সৃষ্টিকে তুমি আল্লাহর সমান বানিয়ে দাও, এটাই হলো আল্লাহর নিকটে সবচাইতে বড় অপরাধ। তার মানে সৃষ্টির কাউকে আল্লাহর সমান বিশ্বাস করা, আল্লাহর সমান বানানো যাবে না, এটারই অপর নাম হলো শিরক। সৃষ্টিকে কাউকে যদি আল্লাহর সমান বানিয়ে দেন, এটার নাম হলো শিরক। এখন আমি বললাম, কুলতু ইন্না যালিকাল আযীম, নবী আপনি ঠিকই বলেছেন, আসলে এটা একটা জঘন্যতম অপরাধ, এর চাইতে বড় কোনো অপরাধ হতে পারে না। আচ্ছা, আমরা শিরকের সংজ্ঞা এবং একটা হুকুম পেলাম। পৃথিবীতে মানুষ যত পাপ করে সবচেয়ে নিকৃষ্টতম, বর্বরতম, ভয়ঙ্কর, ভয়াবহ পাপের নাম কি বলেন? শিরিক করা। আচ্ছা, এখন এই শিরিকটা তিন প্রকার। দেখি দি আপনাদের মনে আছে কিনা। তাওহীদ কয় প্রকার বলছিলাম? এই পিছনে ভাইরা বলেন, কয় প্রকার বলছিলাম? তাওহীদ কয় প্রকার বলছিলাম? ঠিক শিরিকটাও আবার তিন প্রকার। শিরিক কয় প্রকার? আচ্ছা, এবার দেখেন শিরিক কি কি। এক, শিরকুল আকবার। দুই, শিরকুল আসগর। তিন, শিরকুল খফিয়ুন। এই শিরকুল আকবার মানে বড় শিরিক, শিরকুল আসগর মানে ছোট শিরিক, শিরকুল খফিয়ুন মানে গোপন শিরিক। কয়টা বললাম? বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। বলেন সবাই আমার সাথে, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। কয় প্রকার হলো? আমি আপনাদের আলোচনা বোঝার সুবিধার্থে শেষের দুইটা আগে বলতেছি। প্রথম আসেন, ছোট শিরিক কাকে বলে? কোরআনুল কারিমে, সহিহ হাদিসে যেগুলোকে শিরিক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এই শিরিকগুলো ভয়ঙ্করতম অপরাধের তালিকায় নাই, এগুলোকে বলা হয় শিরক আসগর। উদাহরণস্বরূপ, যেমন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে শিরিক করলো। ধরেন আমি এখানে এই জিনিসটা রাখছি, মাহফিল শেষ, আমি নাজিম ভাইরে বললাম, ভাই আমার এই ডিভাইসটা এখানে পাচ্ছি না, কেউ ওখানে স্বীকার করে না। তাই এই ভাই আমার কাছে সন্দেহ হলে উনি নিতে পারে, ওনারা বললাম ভাই আপনি নিছেন, উনি বললেন কি, ভাই আমি মাজারের কসম করে বলছি ভাই এটা নেই নেই। উনি বললো কি, আমার ছেলের মাথার উপর হাত রেখে বলছি আমি নেই নেই। উনি বললো কি, আমি এই কোরআন ধরে বলতেছি আমি নেই নেই। এরকম কসম করা মানুষ আমাদের সমাজে আছে না? একটু কথা বলেন, আছে না নাই? উনি এই যে তিনটা বাক্য বলেছেন না, তিনটাই শিরক, তিনটাই শিরক। সন্তানের মাথার উপর হাত রেখে বলা, কোরআন ধরে বলা, মাজার কথা বলা, মসজিদের ওসিলা দিয়ে বলা, এগুলো প্রত্যেকটাই শিরক। আল্লাহ তাআলা বলেছেন, এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, যদি করে এটা শিরক। তাহলে কি বলতে হবে? উনি বলবে, ভাই আল্লাহর কসম করে বলছি আমি এই জিনিসটা নেই নেই। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন, আল্লাহর নামে শপথ করা এটা হলো তাওহীদ, আল্লাহ ছাড়া অন্য কারণে নামে শপথ করা এটা কি? এটা কি করা যাবে? এটা ছোট শিরক। এবার আসেন আত-তামাইম। তামাইম মানে হলো যে কোনো রোগ থেকে বাঁচার জন্য, যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য শরীরে কোনো কিছু ঝুলানো। আমরা কি ঝুলাই না? দেখেন তো, তাবিজ আমরা শরীরে ঝুলাই নাকি ঝুলাই না? তাগা ঝুলাই নাকি ঝুলাই না? তারপরে লাল সুতা, হলুদ সুতা অনেকে ঝুলাই নাকি ঝুলাই না? এই যে তারপরে অনেক আছে গলায় কড়ি দেয়, দেখছেন কড়ি ঝুলায়, দেখেন নাই? দেখেছেন? এই যে শরীরে কোনো কিছু ঝুলানো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অথবা অন্য কোনো কল্যাণ অকল্যাণ হাসিল করার জন্য, এই প্রত্যেকটা কাজই হলো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো
কড়ি ঝোলালো, সুতা ঝোলালো, লাখ সুতা, হলুদ সুতা অথবা যে কোনো কিছু ঝুলাইয়া তার মাধ্যমে কল্যাণ অকল্যাণ প্রত্যাশা করলো, সে অবশ্যই শিরিক করলো। এটা বলা হয় শিরকুল আসগর। তাহলে কি আমরা এটা করবো না ছাড়বো? ছাড়বো। আমি এটা এখানে সংক্ষেপ করে বলছি। তাহলে 2 নম্বর গেল শিরকুল আসগর। এবার 3 নম্বর শিরকুল খফি, গোপন শিরিক। গোপন শিরিকটা হলো যেই ব্যক্তি আমলের মধ্যে অথবা নিয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা পাওয়ার জন্য, অন্যকে দেখানোর জন্য, অন্যকে শোনানোর জন্য ইবাদত করে, এটাকে বলা হয় গোপন শিরিক। এবার একটা হাদিস নেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আমরা একদিন সাহাবীরা পরস্পর পর্যালোচনা করতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার কথা বলেছে। এই দাজ্জাল যদি আসে আমাদের ঈমানের অবস্থা কি হবে, আমরা কি ঈমান নিয়ে বাঁচতে পারবো নাকি পারবো না, এগুলো নিয়ে পরস্পর পর্যালোচনা করছিলাম। ইতিমধ্যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের কাছে বেরিয়ে আসলেন, তার ঘর থেকে আমাদের কাছে বেরিয়ে আসছেন। আসার পরে বলছেন, এ সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করছো? বলেন তো কি নিয়ে আলোচনা করছিল? দাজ্জাল নিয়ে। কি নিয়ে আলোচনা করছিল? দাজ্জাল। তখন বলছে আল্লাহ রাসূল আমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করছিলাম, কারণ আপনি বলেছেন দাজ্জাল এতটা ভয়ঙ্কর, ওর এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যদি কেউ বলে এই তুই আমারে আল্লাহ বলে মেনে নে, যদি তুই আমারে আল্লাহ বলে মেনে নাস এই জান্নাতে ঢুকায় দিব, যদি মেনে না নাস তাহলে জাহান্নামে ঢুকায় দিব। মানুষ তার হাতে জান্নাত জাহান্নাম দেখে অনেক মানুষ ঈমান হারা হয়ে তাকে আল্লাহ বলে মেনে নিবে। দাজ্জালকে যে আল্লাহ বলবে তার ঈমান আছে না গেছে? এরকম ভয়ঙ্কর ফিতনা যদি আপনি পড়েন আপনার ঈমান থাকবে কিনা চিন্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা দাজ্জালে ভয় পাও তাই না, কিন্তু দাজ্জালের চাইতে আমি ভয়ঙ্কর আরেকটি বিষয় তোমাদের জন্য ভয় পাই, এই বিষয়টি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস আছে, কি বলেন তো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আছে। কি কি? শোনো, সেটার নাম হলো শিরকুন খফি, গোপন শিরিক। এখন গোপন শিরিকটা কি? পিছনে যারা আছেন সামনে যারা আছেন আমার দিকে তাকাবেন, আমার কথার উত্তর দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী একটা উদাহরণ দিয়েছেন, এক উদাহরণের মাধ্যমে গোপন শিরিক আপনার কাছে পুরো স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন লোক সালাতে দাঁড়াইছে। সালাত মানে কি? জোরে বলেন, সালাত মানে কি? নামাজ। এ দেখেন আমার দিক তাকান, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইলো, এখন নামাজে এভাবে হাত বাঁধার পরে নামাজের মুসল্লির দৃষ্টি থাকবে কোন দিকে? সবাই বলে না কোন দিকে? কিবলার দিকে না, সিজদার দিকে। আচ্ছা সিজদার দিকে, ধরেন আমি সিজদার দিকে তাকাই আছি। এখন এই যে ডান পাশে নাজিমউদ্দিন ভাই, তারপরে ইমাম সাহেব আছেন, এখানে আমি দাঁড়ালে সিজদার দিকে তাকালেও অনুভব করা যায় না? আমরা বোঝা যায় না ডান পাশে বাবা কি আছে? এখন আমি নামাজে দাঁড়াইয়া দেখলাম ইমাম সাহেব আমার নামাজের দিকে তাকাই আছে, নাজিমউদ্দিন ভাই আমার নামাজের দিকে তাকাই আছে। তো আমি মনে মনে ভাবলাম এই এলাকায় আজকে প্রধান বক্তা হিসেবে এসেছি, আমি নামাজ পড়তেছি, ইমাম সাহেব দেখতেছে নামাজটা কেমন। যদি নামাজটা ভালো না হয় তাহলে নাজিমউদ্দিন ভাইকে বলবো কি বক্তা আনছো, এত নামাজই ঠিক নেই। তাহলে কি হবে? আমি নামাজটা সুন্দর করে পড়ি। সবাইকে আমার কথা শুনতেছেন? শুনেন। আচ্ছা, নামাজ সুন্দর করে পড়তেছি, ইতিমধ্যে ইমাম সাহেব অন্যদিক তাকায় রয়েছে। তো যখন ইমাম সাহেব অন্যদিকে তাকাইছে, আমার নামাজ দেখতেছে না, এবার আমি নামাজটা তাড়াহুড়া করে পড়তেছি। বলেন তো নামাজ কয় ভাগে ভাগ হয়ে গেছে? পিছনে ভাইরা বোঝে নাই, কয় ভাগে ভাগ হয়েছে? নামাজ সুন্দর করেছি কার জন্য? হয় নাই, ইমাম সাহেবকে দেখানোর জন্য। আর ইমাম যখন অন্যদিকে তাকালো তখন নামাজটা তাড়াহুড়া করে পড়েছি ওইটুকু আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়েছে? এই যে ইমাম সাহেবকে দেখানোর জন্য, ইমামের প্রশংসা পাওয়ার জন্য, নাজিমউদ্দিন ভাইয়ের প্রশংসা পাওয়ার জন্য, এলাকার লোককে খুশি করার জন্য আপনারা বলবেন বক্তা সাহেবের নামাজটা অনেক সুন্দর, তখন নামাজটা সুন্দর করে পড়লাম। আপনারা যখন দেখেন না তখন নামাজটা তাড়াহুড়া করে পড়লাম। তাহলে নামাজ সুন্দর করে পড়েছি আল্লাহর জন্য না, আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। কোন ইবাদতের মধ্যে কেউ যদি এরকম নিয়ত করে আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে, আল্লাহও খুশি হবে, এলাকাবাসীও আমার প্রশংসা করবে, এই ইবাদতকে বলা হয় শিরিক যুক্ত ইবাদত। এই ইবাদত আল্লাহ কখনো কবুল করবে? কথা বলে না, করবেন?
এটার নাম হলো শিরক। তাহলে বলেন তো, আপনারা দেখেন অথবা নাই দেখেন, আপনারা শোনেন অথবা না শোনেন, সদা সর্বদা ইবাদত হবে সুন্দর কার জন্য? সবাই বলেন কার জন্য? আচ্ছা, এবার আমরা কি নামাজ অনেক সময় মানুষকে দেখলে সুন্দর করে পড়ি নাকি পড়ি না? পড়ি। প্রমাণ নেন। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। ফরজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? পরে শেষ রাকাত কেরাত আস্তে না জোরে? আমি ধরেন আপনাদের এলাকায় আসতাম, ইমাম সব বসছিল, বলছিল যে আপনি নামাজ পড়েন, আমি পড়াই নাই, ধরেন আমি পড়াইলাম। তো পড়ানোর পরে প্রথম 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা আস্তে না জোরে পড়ে ইমাম সাহেব, পরের রাকাতে সূরা ফাতিহা আস্তে না জোরে পড়ে, শেষ রাকাতে সূরা ফাতিহা আস্তে পড়ে না জোরে পড়ে? প্রথম রাকাতে সূরা ফাতিহা ছিল আয়াত 7টি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আয়াত কয়টি? 7টি। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? প্রথম রাকাতে যদি লাগে 30 সেকেন্ড পড়তে, দ্বিতীয় রাকাতে কত সেকেন্ড লাগবে? আর তৃতীয় রাকাতে কত সেকেন্ড লাগবে? আপনি ঘড়ি ধরে দেখেন। আমি যদি আপনাকে আপনার নিয়ে নামাজ পড়াই না, প্রথম রাকাতে 30 সেকেন্ড, দ্বিতীয় রাকাতে 30 সেকেন্ড, পরের রাকাতে গিয়ে লাগে 10 সেকেন্ড। আরে কারণটা কি? এটা কারণটা কি? একটু চিন্তা করেন, এর কারণ কি? এর কারণ প্রথম 2 রাকাতে যখন আমি পড়েছি, আপনারা মুসল্লিরা শ্রোতা ছিলেন, আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা শুনে বলবেন কি, প্রধান বক্তার সুরটা তো খুব সুন্দর, দেখছো কত সুন্দর করে সূরা ফাতিহা পড়ছে। আর যখন শেষ রাকাতে আপনারা শোনেন না, তখন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। টাইম কি কম লাগলো না বেশি লাগলো? তাহলে প্রথম 2 রাকাত সুন্দর করেছি মুসল্লিদের সন্তুষ্ট করার জন্য, শেষ রাকাত তাড়াহুড়া করে করেছি এটা আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেছে? এর নামই হলো রিয়া, এর নামই হলো সুমআ, এর নামই হলো গোপন শিরক। এই গোপন শিরকে আক্রান্ত মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? এই শিরক করতে হবে না ছাড়তে হবে? 2 নম্বর গেল। এবার আসুন কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনা যদি করি, কেউ হয়তো আমার উপর রাগও করতে পারে। রাগ করলেও কি বলা লাগবে না কিনা লাগবে না? শিরক কয় প্রকার বলেছিলাম মনে আছে? আমি আলোচনা শেষের দিকে এসেছি, বেশি সময় কথা বলবো না। ভাই বাজে কত? বাজে কত? 10:30 বাজে না? আচ্ছা, বেশি সময় করবো না, একটু খেয়াল করেন। সবাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, খেয়াল করেন। শিরক কয় প্রকার বলেছিলাম? 3 প্রকারের মধ্যে 2 প্রকারের আলোচনা করেছি, 1 প্রকার বাকি আছে নাকি? কোন প্রকার মনে আছে? আলহামদুলিল্লাহ, নাজিমউদ্দিন ভাই দেখছেন সব আলোচনা মুখস্থ হয়ে গেছে। আমরা সুর ছন্দ দিয়ে করব কি? কাটা কাটা কথা বললে আমাদের কথা মনে থাকে না? আর আমরা দেশে মানুষ মনে করে কি সুর না হলে নাকি ওয়াজই হয় না। এরকম সুর দিয়া মানুষের ঈমান ধ্বংস করে এমন কাহিনী ঘটে নাকি ঘটে না? দয়াল বাবার কদম ধরায় আল্লাহ কান্তাসি, মাফ করো মাফ করো মাওলা ইলাহি। এই সুর শুনছেন না শোনেন নাই? তার মানে আপনাদের বুঝাইলাম সুর আমারও আছে, কিন্তু আমি এটা ব্যবহার করি না। কিন্তু এই যে সুর দিলাম, আপনারা তো ছন্দে মাতোয়ারা হয়ে গেছেন, কিন্তু সুরের মধ্যে যে একটা বিষ দিছি, এই বিষটা কি শুনবেন? এই সুরের মধ্যে বিষ দিছি, বিষ শুনবেন? দেখেন, দয়াল বাবার কদম ধরে আল্লাহর কাছে কাঁদতেছি। কদম মানে কি? সবাই বলে না কদম মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পীর সাহেবের পা ধরেছি। আল্লাহ পীরের পায়ের ওসিলায় হলেও আমাকে ক্ষমা করেন। আরে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকাইছিল আর বলেছিল আল্লাহ মূর্তির ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। আর আমি যদি বলি পীর সাহেবের পায়ের ওসিলায় দোয়া কবুল করেন, ওই আবু জাহেল আর আপনার আমার মধ্যে পার্থক্যটা কি? বোঝে নাই মনে হয় অনেকে। সমান। এই যে ছন্দের মধ্যে বিষ থাকে, ঈমান ধ্বংস হয়, এটা একটা প্রমাণ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? অনেকে মনে হয় রাগও করতে পারে, বলে কিছু করার নাই, আমার সত্য কথা বলতে হবে। এজন্য
তাওবা করতে হবে এক আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাওবা করার জন্য পীর, বুজুর্গ, মাজার, কবর, কোন আলেম, কোন এলাকা, কোন স্থান, কোন বস্তু, কোন কিছুর মাধ্যম ধরা যাবে না। এটা শিরকে আকবার। এই শিরক করলে ব্যক্তির ঈমান থাকে না। শিরকে আকবার সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আসেন, শিরকে আকবার কি? আমি দলিল আকারে বিস্তারিত বললে আপনারা একটু বিরক্ত বোধ করবেন। আলেমরা থাকলে বলতাম, তারা তো আমার উপর রাগ করে চলে গেছে। আপনারা যেহেতু আছেন, আমি বাংলা ভাষায় বলছি। খেয়াল করেন, যে পাপের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে ওই পাপটাকে বলা হয় শিরকে আকবার। সবাই আমার সাথে কথা বলবেন। যেই পাপের মধ্যে কয়টা গুণ, কয়টা বৈশিষ্ট্য? পিছনে ভাইরা আমার কথা শোনেন, কয়টা বৈশিষ্ট্য? যে পাপের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে ওই পাপটার নাম হলো শিরকে আকবার। এখন 4টা বৈশিষ্ট্য জেনে নেন। 1 নম্বর, যেই শিরিক করলে ব্যক্তির অতীতের যত ভালো আমল আছে সব আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়। নাউযুবিল্লাহ। কারণ আপনাদের এখানে অনেকে আছেন 70-80 বছর বয়স, আমার বাবার চাইতেও বড়। আমার বাবা এখানে আছেন, তার 80 বছর হয় নাই। ধরেন আপনার বয়স 80 বছর, আপনি 10 বছর বয়স থেকে আপনি আমল করা শুরু করেছেন। 10 বছর বাদ দেন, 80 থেকে রইল কয় বছর? 70 বছর পর্যন্ত আপনি যত আমল করেছেন, আপনি যদি একবার শিরিক করেন 70 বছরের আমল পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে শিরকের পাওয়ার কম না বেশি? কত বড় মারাত্মক পাপ যে অতীতের ভালো আমল পর্যন্ত নষ্ট করে। এবার দলিল শোনেন, সূরাতুল জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি আমার প্রিয় নবী হওয়া সত্ত্বেও তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো, তোমার অতীতের আমল পুড়ে ছাই হয়ে যাবে। কে কথা বলেছেন? এ কথা কার? খোলেন কোরআনের আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত খোলেন। আয়াতটাকে আমি বানায় বলছি ইমাম সাহেব, আয়াত নাই ওখানে। তুমি যদি শিরিক করো, শুধু তোমাকে বলা হয়নি, তোমার আগে লক্ষাধিক নবী রাসূল এসেছিলেন, সবাইকে বলা হলো কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার অতীতের আমল একটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, কেউ যদি শিরিক করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য, কেউ যদি শিরিক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দলিল লাগবে না? দলিল শোনেন, সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ যদি জান্নাত হারাম করে, ওই আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন দুনিয়ার কারো আছে? তাহলে শিরিক করলে জান্নাত কি হয় বলেন? আমরা কি জান্নাতে যেতে চাই না কি চাই না? তাহলে শিরিক করলে জান্নাত পাওয়া যাবে না। শিরিক কি করব না ছাড়ব? পরে ওই মুশরিকের থাকার জায়গা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আর কোনোদিন বের হওয়া যাবে। তাহলে এই আয়াতের এই অংশ থেকে প্রমাণ, শিরিক করলে তার জন্য জাহান্নাম ফরজ। 4 নম্বর হলো, শিরিক ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা অনেকেই করেছি, কিন্তু যদি তাওবা করে মৃত্যুবরণ না করি, এই শিরিক করলে আল্লাহ কিয়ামতের দিন কখনো ক্ষমা করবেন? দলিল সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীতে মানুষ যত অন্যায় করেছে, মানুষ যদি তাওবা বিহীন ভাবে মৃত্যুবরণ করে,
আমি আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারি, একটা পাপ কখনো ক্ষমা করব না। পাপটার নাম কি? সবাই বলেন পাপের নাম কি? তার মানে শিরিক এতটা ভয়ঙ্কর অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক আল্লাহ তাওবা ছাড়া কখনো ক্ষমা। কয়টা গুণ গেছে খেয়াল করেন, আমাদের টাকায় আমার কথা শুনতেছেন তো? 1 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে জান্নাত হারাম হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে জাহান্নাম ফরজ হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, শিরিক করলে তাওবা ছাড়া মারা গেলে কখনো ক্ষমা পাওয়া। জোরে বলেন ক্ষমা পাওয়া। এই 4টা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে থাকে, ওই পাপটাকে বলা হয় শিরকে, জোরে বলেন শিরকে আকবার। এবার একটা উদাহরণ দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো আমাদের নবীর বাবার নাম কি? সবাই বলেন বাবার নাম কি? আর আমাদের নবীকে যিনি প্রতিপালন করেছেন তার চাচা, তার নাম কি? আবু তালেব। আবু তালেব আমাদের নবীকে প্রতিপালন করেছেন, বড় করেছেন, নিজের ছেলের মতো দেখেছেন, নিজের ছেলের মতো ছায়া দিয়ে তিনি নবীকে নিরাপত্তা দিয়েছেন। আমাদের নবীর চাচা আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে একটা টোকা দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কিন্তু যখনই তিনি মারা গেছেন তখনই মানুষেরা আমাদের নবীর উপর আঘাত করা শুরু করেছে। এমনকি তায়েফের ময়দানে নবীকে মারতে মারতে এমন রক্তাক্ত করেছে, জুতা খুলতে পারেন নাই, জুতার মধ্যে রক্ত আটকে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে বলেন এই চাচা কি আমাদের নবীর কোনো ক্ষতি করেছে না উপকার করেছে? জীবনে কোনোদিন ক্ষতি করে নাই, উপকার করেছে। এখন এই চাচার ঘটনা শোনেন। সহিহ মুসলিমের হাদিস, যখন চাচা অসুস্থ হলেন আমার নবী চাচাকে দেখতে এসেছেন। আমার নবী গিয়ে দেখলেন আবু তালেবের পাশে আছে আবু জাহেল। এই আবু জাহেল কি মুমিন না মুসলিম না কাফের বলেন? মনে আছে? আর একজন ব্যক্তি আছে আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এই লোকটাও সেখানে উপস্থিত ছিল। এই লোকটাও ছিল কি? কাফের। এখন আমাদের নবী গিয়ে বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমা তয়্যিবা। বলেন কি? আপনারা কি এটা বিশ্বাস করেন নাকি করেন না? বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার চাচা জীবনে নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোনো আমল করে নাই, তবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমি আপনার জন্য সুপারিশ করব। এই অফার যখন দিয়েছে তখন আবু তালেবের মনটা না একটু গলে গেছে। পিছনে ভাইরা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু মন গলে গেছে, মানে মুড এমন হয়েছে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না একটু, কি আর হবে, মানে এটাকে তিনি এখন সাধারণ মনে করছেন, বলে ফেলি। যখন দেখছে যে কালেমা পড়লে তো মুসলমান হয়ে যাবে অবস্থা, তখন পাশে দুইজন ইবলিশ আছে, কে মনে আছে? আবু জাহেল আর হলো আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া। এখন আবু জাহেল বলছে ক্বালা আবু জাহেল ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার পূজা বন্ধ করে দিবা? আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব মৃত্যুর সময় তুমি কি তোমার ভাই বেটার ধর্ম মেনে নিবা? এ কথা বলার পরে আবু তালেবের মধ্যে একটা মুড ফিরে আসছে, না মৃত্যুর ভয়ে আমি আমার বাড়ি বেড়ার কথা মেনে নেব। তো এই লোকগুলো বলবে কি আবু তালেব ছিল ব্যক্তিত্বহীন, দেখো মরণের ভয়ে তার বাড়ি বেড়ার ধর্ম মেনে নিছে না। তখন বললো না আমি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। শেষে এই লা ইলাহা ইল্লাল্লাহ না বলা অবস্থায় আবু তালেব মারা গেছে। একটু বলেন তো আবু তালেবের কি ঈমান এখন নিয়ে মারা গেল না ঈমান ছাড়া মারা গেল? ঈমান ছাড়া মারা গেছে না? আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চাচা আবু তালেব, আবু তালেবের ছেলের নাম আলী, ইসলামের চতুর্থ খলিফা, উনি কি মুমিন না কাফের? এখন এই আবু তালেবের ব্যাপারে মানে নিজের বাবার ব্যাপারে আমাদের নবীকে জিজ্ঞেস করছেন যে হে নবী আপনার চাচা আমার বাবা আবু তালেব আপনার তো অনেক উপকার করেছেন, তো তিনি তো মারা গেছেন, আপনি কি কিয়ামতের দিন আমার এই বাবাকে আপনার চাচাকে কোনো উপকার করতে পারবেন? তখন আমাদের নবী বললেন হ্যাঁ পারবো, তার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি শোনো, লিমিটেশন হলো আমি কিয়ামতের দিন দেখব আমার চাচা আবু তালেব জাহান্নামের গহীন ভিতরে
কঠিন শাস্তির মধ্যে আছে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা আমার যে কত উপকার করেছে, আপনি আমার চাচার একটু মাফ করেন, তাকে জাহান্নাম থেকে বাঁচান। তখন আল্লাহ আমাকে বলবে, মুহাম্মদ তোমার চাচার ঈমান নাই, ক্ষমা চাইতে পারবা না, জাহান্নাম থেকে মুক্তিও চাইতে পারবা না, আর চাইলেও দেওয়া হবে না। ঠিক আছে, তোমার যেহেতু উপকার করেছে, আমি তোমার কথাটা একটুখানি রাখি, কি আমি ওই চাচাকে জাহান্নামের গহীন থেকে বের করে আমি তার পায়ে দুটা আগুনের জুতা পরাইয়া দিলাম। কি পরাইছে বলেন? আগুনের দুইটা জুতা পরায় দিছে। তখন আমাদের নবী বললেন, এটা হলো জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। তবে এই কম শাস্তির শক্তি কি শুনবা? এই কম শাস্তির শক্তি কি শুনবা? আবু তালেবের পায়ে যখন আগুনের জুতা পরানো হবে, এই আগুনের তেজে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। হাদিস থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, দেখি আপনারা সচেতন না অসচেতন, আপনারা আমার কথা বুঝেছেন না বুঝেছেন, সবাই সমস্বরে জবাব দিবেন। আমাদের নবী কি তাকে পুরো জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনতে পারছেন? কেন পারলেন না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার বুঝে গেছে। কে বলছে বুঝবে না? তাওহীদ আর শিরকের কথা। কারণ তার ঈমান নাই। এবার একটু মনে করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, সেই নবী যদি তার চাচাকে শিরিক করার কারণে জাহান্নাম থেকে বের করতে না পারে, আপনি যদি শিরিক করে মারা যান, আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার এলাকাবাসী, আপনার আমল, আপনার সালাত, আপনার সিয়াম কখনো কখনো জাহান্নাম থেকে বের করতে